আচ্ছা, সো গত ক্লাসগুলোতে আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক জিনিসপত্র দেখলাম। সো আজকের ক্লাসে আমরা দেখবো এলাকার সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাগি ক্লায়েন্ট হান্টিং করা লাগবো আর লিড কিলাহান কালেক্ট করা লাগবো। সো আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাগে যেটা একটা সার্ভিস দেওয়া দরকার অলমোস্ট না পুরাটাই পারি খাওয়া লাগবো। আমি যদি একটা ফাইবারের মধ্যে যাই, পপুলার মার্কেট প্লেস fiverr.com, একটা জিনিস মাথাতে রাখা লাগবো, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যেন সব স্কিল জানা লাগবো, নট লাইক দ্যাট যে আমার সব স্কিল জানি না আমি মাঠালাম লাগবো এই লেখান না। একটা স্কিল তুমি যদি জানো কি লেখান সেল করা লাগে ওটাও সেল করতে পারবে। তো যারা মনে করে যে অনেক বেশি স্কিল লাগবো লেখান কিছু নাই। আচ্ছা, আমরা ও পর্যন্ত কিতা কিতা শিখছি ওটার উপরে ডিপেন্ড করে কিতা সার্ভিস প্রোভাইড করতাম পারবো। আমি চাইলাম আপনারা ওখান থেকেও ক্লায়েন্ট হান্টিংয়ের চেষ্টা করেন। যদি আগামী কয়েকদিনের ভিতরে আমরা একটা দুই একটা ক্লায়েন্ট ম্যানেজ করতাম পারি, এক্ষেত্রে আপনারা মোটিভেশন পাইবা আর রিয়েল টাইম যে সময় একটা ক্লায়েন্ট ম্যানেজ করবা যে এক্সপিরিয়েন্স হইব এগুলো তো মুক্তি হইয়া পসিবল নয়। ওকে, সো আমি ফাইবারের মধ্যে আছি। ফাইবার হলে গাড়ি তোমার সবচেয়ে স্যাচুরেটেড একটা মার্কেট, কারণ ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আইলেও তোমার ফাইবারের নামটা আয় কমনলি আইব। আচ্ছা, আমি যদি এখানে সোশ্যাল নর্মালি ফাইবারের বিহেভিয়ার কিলা আপনারা অনেক জানতে পারেন আবার নাও জানতে পারেন। লাইক ফাইবারের ঢোকা পরে আমার এখানে জয়েন করলাম মানে সাইন ইন করলাম মানে আমার অ্যাকাউন্ট দিয়া, সেলার অ্যাকাউন্ট দিয়া বা বাইয়ার অ্যাকাউন্ট দিয়া আমি নর্মালি তারা সার্ভিসগুলো এক্সপ্লোর করা যায়। যেমন ধরো এখানে ইয়া কেউ সার্চ ফর এনি সার্ভিস, কেউ যদি কোনো জাতীয় সার্ভিস লাগে, ধরেন আপনার ইউটিউব ভিডিও এসিও দরকার, ওয়েবসাইট এসিও দরকার, আপনার গ্রাফিক ডিজাইন দরকার, থাম্বনেল ডিজাইন দরকার, লোগো ডিজাইন দরকার, আপনার যেটা সার্ভিসটা দরকার আপনার বেসিক্যালি ফাইবার ইয়া সার্চ করেন। আমি এখানে ফাইবার আইলাম, আইয়া যখন সার্চ করি সোশ্যাল মিডিয়া, আমি জাস্ট সোশ্যাল মিডিয়া লিখছি, অনেকগুলা সাজেশন দিছে, যেগুলা সাজেশন আইছে দ্যাট মিনস যে অলরেডি মানুষ এই প্ল্যাটফর্মে তাহলে মানুষ সার্চ করে। ঠিক আছে, প্রথমে কি তাইছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার নামে একটা অপশন মানে হুনার কথা যাই। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে কিতা বোঝেন পয়লা ওখান হয়। যেমন ধরো আপনার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে ওগুলারে কেউ একজনে তো ম্যানেজ করে। আমারই না তো একটাই। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে ওটা বোঝায় যে আপনি যে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা, ধরুন আপনার ফেসবুকটা ম্যানেজ করা, আপনি দেখবা ধরুন সাকিব আল হাসান ফেসবুকে হে ডেইলি চালায়নি, মানে ও তার সব রিপ্লাই দেয়নি। আয়মান সাদিকর যখন দেখবা আপনি আয়মান সাদিকর পোস্টে গিয়ে একটা কমেন্ট করেন, দেখবা সুন্দর করি আপনি গিয়ে এখন আসসালামু আলাইকুম সুন্দর করি ওয়ালাইকুম আসসালাম হয়ে একটা হাসির ইমোজি দিয়া রিপ্লাই দেয়। এটা তো আয়মান সাদিকে প্রতিদিন তার অত সময় আছে নি 500 কমেন্টে রিপ্লাই দিত না, মডারেটর একজনে রিপ্লাই দেয় বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার একজনে রিপ্লাই দেয়। ও যে তার পেজও আর একজনে ম্যানেজ করে, পোস্ট করে, কমেন্ট করে, রিপ্লাই দিয়ে, অ্যাড রান করে, ওগুলার খামরেও সোশ্যাল মিডিয়া ম্যানেজারের খাম হয়, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের খাম হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের খাম হয়। বুঝাইতে পারছি নি? ওকে, সো ধরুন কেউর তার কোম্পানি হইতে পারে, তার এজেন্সি হইতে পারে, তার যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে, বিজনেস হইতে পারে, ওটা লাগে তার সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগে। যেমন ধরুন এ যদি আমেরিকার একজন মানুষের যদি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করে আমেরিকান মানুষ, এক্ষেত্রে হে হয়তো মান্থলি $400-500 মিনিমাম চার্জ করবো। মান্থলি একটা প্ল্যাটফর্ম ম্যানেজ করার লাগে $400-500 চার্জ করবো। বাট বাঙালি যদি চিন্তা করে বা আমরা এশিয়ার মধ্যে মানুষের যদি চিন্তা করে, তখন হে 100-150 $200 ভিতরে অর্ধেক দামেও হে হায়ার করে দিব। যেমন ধরেন আপনারা যদি আমি কই বলি আপনার $200 দিব, আপনি আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম চালাইয়া দিবা সারা মাস, আমার দুইটা প্রোফাইলও একটা একটা পোস্ট করবা, প্রতিদিন একটা করে পোস্ট করবা, আর আমার কমেন্ট এলেও তার রিপ্লাই দিবা, মাসও আপনারে $200 দিব। $200 বাংলার কত হয়? প্রায় 35,000 বা আরো বেশি। সরি, $200 24,000, 24,000 লাগান, সরি। তো কম বেশ হইব। তখন ধরো তোমার 20 মানে $200 দিলেও তুমি ফাইরা কত কেন $20,000 মানে $20,000। তো 20,000 টাকার বিনিময়ে যদি আমি গড়ে বইয়ে আর একজনের এটা ম্যানেজ করতাম পারি, তাহলে আমার লস আছে বা আমারই কেন কত গ্রেট একটা অপরচুনিটি। আচ্ছা, এখন মেন কত লিখে আমি আসলে ম্যানেজ করতাম পারবো কিনা প্রফেশনালি ওখানে আগে দেখি। সোশ্যাল মিডিয়া নামে যে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ম্যানেজমেন্ট ইতে উপর যে একটা সার্ভিস আছে মানুষ অলরেডি বেসের কি না। যেমন ধরেন ফাইবার আমি লিখছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখানেও অলরেডি 47,000 গিগ আছে, মানে 47,000 গিগ আছে, মানে এটলিস্ট 47,000 মানুষে তো এই জবর লাগি ট্রাই করে ওলাখান অবস্থা। এখন গিগ খালি 47,000 না আরও আছে ই গ্রুপে, আমি যদি কিওয়ার্ডটা পাল্টাই গিগ আরও বাড়বো কমবো। মানে এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার খেয়েও কয়, ম্যানেজমেন্ট খেয়েও কয়, সার্ভিস খেয়েও কয়, চেঞ্জ হয়ে যায়।
ঠিক আছে। আচ্ছা আমি দুই একটা গিগ ওপেন করি, এই ক্ষেত্রে আমি বুঝতাম পারবো যে মানে কি লাগে তাই কেন। আমি ওটা ওপেন করলাম, তারপরে দুইটা তিনটা, আমি তিনটা গিগ ওপেন করি, দেখি আসলে মানুষে কিতা করে। আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সফটওয়্যার সেলার। তার কয়টা অর্ডার আছে? 8 অর্ডার্স ইন কিউ। তার 8টা অর্ডার বর্তমানে এত আছে রানিং গো, 8টা অর্ডার রানিং আছে। তার বেসিক প্ল্যান কত? $100। তিনটা প্ল্যান আছে বেসিক্যালি, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। বেসিক প্ল্যানও আছে তোমার $100, আর স্ট্যান্ডার্ড হইলে গাড়ি $450। বেসিক প্ল্যানটা দেখি আর স্ট্যান্ডার্ডটা দেখি, আর স্ট্যান্ডার্ড বেসিক আর প্রিমিয়ামটা দেখিলে আমরা ভিতরে কিতা আছে বুঝিলে মতো। ধরো বেসিক প্ল্যানও হে কিতা করে, মানে হে কিতা কিতা সার্ভিস প্রোভাইড করে ই গিগর মধ্যে হয়। সোশ্যাল মিডিয়া, ওকে তো 5 মিনিট পরে যেন। ওকে, সোশ্যাল মিডিয়া বুস্টার 1.0, জাস্ট এগুলো একটা নাম দেওয়া, এগুলো একটা নাম দেওয়া, অতক্ষণ পর্যন্ত একটা নাম দেওয়া, ঠিক আছে। অতক্ষণ পর্যন্ত একটা নাম দেওয়া, জাস্ট একটু মানে ইয়ে করা আর কি, মানুষের ফ্যাসিনেশন দেওয়া কেন, বা খুব একটা মানে একটা প্রিমিয়াম একটা বাই বানা বা এঙ্গেজিং করার লাগে। আচ্ছা, হে আসলে ই গিগো কিতা কিতা সার্ভিস প্রোভাইড করবো $100 বিনিময়ে। $100 বিনিময়ে হে ডেলিভারি করবো 7 দিনে। $100 লাগে কয়দিন কাম করবো? 7 দিন। পোস্ট কয়টা করবো? 12 পোস্ট করবো, 12টা স্টোরি দিব। ধরেন 12 পোস্ট বলতে কিতা, ধরেন আপনি যদি আপনি ক্যানভা দিয়ে ইমেজ ডিজাইন করেন না, অবশ্যই হে মানে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে বানাইতে নাই, ক্যানভা দিয়ে বানাইবো ম্যাক্সিমাম টাইমে। ক্যানভা বা অন্য আরো কিছু সহজ টুল আছে ওগুলা দিয়ে বানাইবো। এখন হে যে পোস্টটা বানাইবো, 12টা পোস্ট বানাইবো 7 দিনে, ধরেন ধরতাম পারি ডেইলি 2টা হিসাবে অন এভারেজ। তো 7 দিনে ডেইলি 2টা করে পোস্ট করব, আর স্টোরি দিব। এখন যেই ডিজাইন এটা হে ইয়ে করছে, পোস্ট করছে, ওটাও স্টোরি দিলেইব। ওটাও খালি স্টোরির সাইজ আলাদা আছে, অথবা ও সাইজেও স্টোরি দিলেইব একটু কাস্টমাইজ করিয়া। প্ল্যাটফর্ম কয়টা ম্যানেজ করব? 1 প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম হইতে পারে, ফেসবুক হইতে পারে, লিঙ্কডইন হইতে পারে, টুইটার হইতে পারে, যে কোনো প্ল্যাটফর্ম। হ্যাশট্যাগস, একটা পোস্ট করা লাগে তো হ্যাশট্যাগ লাগে, হে হ্যাশট্যাগ এড করিয়া দিব, ক্যাপশন এড করিয়া দিব, স্বাভাবিক। হ্যাশট্যাগ, ক্যাপশন দেম, শিডিউলিং। এখন আমরা দেখছি যে ইয়োর পেজও যে সব ম্যানেজমেন্ট করছি আমরা, পেজও আপনি পোস্ট করলে বা ফেসবুকও পোস্ট করলে দেখবা আপনি শিডিউল করিয়া পোস্ট করা যায়, জানেন এটা? দেখাই দেবেন এরপরে। আচ্ছা, এখন যেহেতু আপনি একটা পোস্ট করবা, একটা ইমেজ ডিজাইন করলা, এটার তো একটা ক্যাপশন দিবা না, ক্যাপশন দিবা, ক্যাপশনের লগে তো একটা হ্যাশট্যাগ অটো দেইবা। আপনি যদি চ্যাট জিপিটিরও কোন বলে আমার ও টপিকের উপরে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে, আমি জাস্ট ওখানে কই লাইভ এক্সাম্পল দেই। ধর আমি চ্যাট জিপিটির মধ্যে গেলাম, আমি জাস্ট কইলাম তোরে রাইট মি এ সরি আমি তো স্টিল লগ আউট রাখি। ধর আমি কইলাম রাইট মি এ পোস্ট about how to grow on social media। ওকে, তাহলে আমি একটা প্রম্পট দিলাম, দেন কইলাম, এর আগে আমি আরো সুন্দর করে কইয়া দিতাম পারি যে রাইট মি এ এন এসইও, অথবা এসইও না, আমি কেন ফেসবুক ফ্রেন্ডলি লিখবো, ফেসবুক ফ্রেন্ডলি পোস্ট, রাইট মি এ ফেসবুক ফ্রেন্ডলি পোস্ট অ্যাবাউট হাউ টু গ্রো অন সোশ্যাল মিডিয়া। তারে বাজার লাস্টে একটু কইয়া দিই, রাইট আন্ডার ধরো 100 ওয়ার্ড, এরপরে এন্টার। এখন দেখছো নি হে পোস্ট এটা লিখে দিলেছি 100 ওয়ার্ডের ভিতরে, আর নিচে দেখানি 3-4টা ক্যাপশন দিছে না নি, সরি হ্যাশট্যাগ দিয়ে দিছে না নি।
তো বর্তমানে ফেসবুকও আগে একটা সময় মানুষের 40টা 50টা 20টা 30টা লাখান হ্যাশট্যাগ দিত। ফেসবুকও হ্যাশট্যাগুলো আহামরি বালা কাম করে না, হ্যাশট্যাগে কাম করে বালা ইনস্টাগ্রাম আর টুইটারও। এখন ফেসবুকও হ্যাশট্যাগ দিতে হইলে আপনি ধরুক 3টা থাকি 5টা দেওয়া, মানে বর্তমানে 2025 সালের অ্যালগরিদম অনুযায়ী 3টা থাকি 5টা দেওয়া যথেষ্ট। আপনি 3টা বা 4টা রিলিভেন্ট হ্যাশট্যাগ দিলা, যেমন ধরুন কেন হ্যাশট্যাগ কিটা দিছে, সোশ্যাল মিডিয়া টিপস গ্রো অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর, মানে যেহেতু আমি কইছি কি হাউ টু গ্রো অন সোশ্যাল মিডিয়া, ওগুলোকে রিলিভেন্ট 3টা হ্যাশট্যাগ হে দিয়া দিলাইছে। এখন আমার কাম কি ওটারে কপি করিয়া সুন্দর করে কপি করলাম, করিয়া যখন কিছু কাস্টমাইজ করতাম ইচ্ছে কাস্টমাইজ করলাম। আমি আমার ফেসবুকের যে কোনো একটা পোস্টে গেলাম, ধরেন আমি একটা পোস্ট ক্রিয়েট করি, আমি একটা পোস্ট ক্রিয়েট করলাম, আমি একটা পোস্ট ক্রিয়েট করলাম, ধরুন একটা তার ইমেজ, এরপরে ক্যাপশন দিতাম, আমি ক্যাপশনটা দিলাম, এরপরে ওগুলো একটু সাজাইয়া গুছিয়ে দিলাম, এই যে অগুন্তরে একটু নিচে আনলাম, আর ওই যেগুলো আছে একটু গুছাইয়া সুন্দর করিয়া ChatGPT লাখান তো দিলেই লইতো না একলগে লাখান, তার মতো একটু মানে প্যারাগ্রাফ আকারে লেখা আর কি দিলাম ওটা। শেষ। এখন আমি 3টা দিছি, চাইলে আমি আরো 2-4টা অ্যাড করে দিলাইতে পারতাম, অথবা আমি ChatGPT রে কই গিভ মি ধরো 10টা হ্যাশট্যাগ, তুমি যটা কইবা দিব 10 হ্যাশট্যাগস। আচ্ছা হ্যাশট্যাগ ধরুন আমি 10টা কইরাম, 10টারে কপি কইরা নিয়ে আমি কেন রিলিভেন্ট তৈব সবটি রিলিভেন্ট নানি, সবটি রিলিভেন্ট। এখন আমি আমার পোস্ট এড করলাম মনে, লাইক ও জায়গা তাইলাম মনে, আমার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম মনে। এখন সব কয়টাও এড হয়ে গেছে, আমি চাইলে কিন্তু একটু সুন্দর করে গুছাইতাম, স্পেসিং কেন বেশি, যেহেতু ChatGPT কপি করে আনছি আমি জাস্ট স্পেস রাখা লাগবো। হ্যাশট্যাগের ক্ষেত্রে একটা জিনিস মাথাতে রাখবা, হ্যাশট্যাগ কিন্তু মানে হ্যাশট্যাগ দিতে সময় গ্যাপ রাখা যাইতো না, লাইক এখানে আমি সোশ্যাল লেখা পরে এমরি কেন যদি গ্যাপ দেই তাইলে কিন্তু হ্যাশট্যাগ কাউন্ট হইতো না, সোশ্যাল পর্যন্ত হ্যাশট্যাগ কাউন্ট হইব, যে একটা সারিজি বইটা কাউন্ট হইতো না। আর হ্যাশট্যাগের লগে লাগাইল থাকতে হইব, স্পেসিং থাকতে হইব, একটা লগে আর একটা স্পেসিং থাকতে হইব, একটা লগে যদি একটা লাগাই দিলাই তাইলে কাম করতো না, বেলা করিয়া করতেও নাই কাম, ঠিক আছে। আচ্ছা হ্যাশট্যাগের খাম হইলে এখন আমি নরমালি, আচ্ছা আমি কিন্তু গুছিয়ে দিলাম মানে বেসিক্যালি আমি আর গুছাইলাম না, টাইম ওয়েস্ট করার দরকার নাই, ছবি এড করছি, সবটা ঠিকঠাক আছে। এখন আমার কাম কিতা নেক্সট দেওয়া পোস্ট করা শেষ। তো ওখান করলো না হে, মানে ইকানো হে কিতা কইছে 12 পোস্ট করবো, 12 পোস্টের জায়গাতে আমি ধরেন আজকের লাগি একটা পোস্ট কাউন্ট করলাম, কিতা করবো ওয়ান প্ল্যাটফর্ম খালি ফেসবুকও করবো, হ্যাশট্যাগ দিব, ক্যাপশন দিব, শিডিউলিং দিব। এখন আমি কিতা করলাম মানে আমার হ্যাশট্যাগ তো দিছি, হ্যাশট্যাগ তো দিছি নানি, ক্যাপশন দিছি নানি, হ্যাশট্যাগ দিব, ক্যাপশন দিব আর শিডিউলিং করবো নেক্সট। এখন দেখুন এখানে একটা ইয়ে আছে, আচ্ছা আমার পেজ পেজ তো কেন দেখাইলাম না, মানে একটা অপশন হয়ে আছে, আচ্ছা আইডি তো দেখাইলাম আমি কেন শিডিউলের অপশন টান না, বাট পেজ তো দেখাইলে তোমার মানে পোস্ট শিডিউল করার একটা অপশন দেখাইবো, যে তুমি চাইলে পোস্টটা শিডিউল করে রাখতে পারবাই। আবার যদি একান্তরে না দেখেন, মোবাইল থেকে সহজে দেখা যায়, মোবাইল থেকে দেখা যায়। তুমি আবার আমরা নর্মালি সোশ্যাল মিডিয়া যে সময় ম্যানেজ করি, বিজনেস স্যুট দিয়ে ম্যানেজ করি, মেটা বিজনেস শ্যুট, ঠিক আছে, মেটা বিজনেস শ্যুটের মানে ইয়েগুলো ক্লাসগুলো আমি দিলাম আজকে। তো তখন আমার অনেক একটা অপশন থাকতো যে তুমি চাইলে পোস্টারে শিডিউল করে রাখতে পারতা, যেমন ধরো আজকে আজকে তুমি যখন ধরো পোস্ট করায় তোমার এই পোস্টটা পাবলিশ হইব, ধরো আপনি চাইরা যে 15 তারিখ পাবলিশ হইতো, 15 তারিখ কোন টাইমে পাবলিশ করতে ওই টাইমে পাবলিশ করতে পারবা, চাইলে শিডিউল করে রাখতে পারো। বুঝতে পারছো নি? বুঝছি না, আবার আমি বুঝে হই। শিডিউলিং বলতে ফেসবুকও ইলে একটা অপশন আছে, অপশনটা আমি একটু পরেও দেখাইলাম, যে আপনি যদি ওখানে পোস্ট করেন আগামী 1 সপ্তাহ লাগে পোস্ট করতে, 1 মাস লাগে পোস্ট করে তো রাখতা, আজকে হইলে গেলে আপনার আগস্টর 11 তারিখ, আপনি নভেম্বরের 11 তারিখ পোস্ট শিডিউল হয়ে যেতে পারবা। এখন খুব পোস্ট আপলোড করে তো রাখবা, আর নভেম্বরের 11 তারিখ যে টাইমে তৈবে আপনি ওই টাইমে পোস্ট পাবলিক হইব। বুঝতে পারছেন নি ওটা শিডিউলে? তো আচ্ছা আমি পুষিটা খাটিলাই যদি পোস্ট করতাম না, ওকে।
আমরা যেটা দেখাত আসলাম পরে আবার আমারে মনে করেন যেন যে শিডিউলিং পোস্টর কথা আমি দিমুন এইটা। তো হ্যাশট্যাগ ক্যাপশন শিডিউলিং এগুলো তো আপনারা পারবা না নি? প্রিমিয়ামও হে কিতা দিয়ে দেখো চাই সোশ্যাল মিডিয়া বুস্টার 3.0 30 পোস্ট মানে 30টা পোস্ট করবো, 25টা স্টোরি দিব, 3টা প্ল্যাটফর্ম ম্যানেজ করবো। এক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, অন্যান্য প্ল্যাটফর্ম থাকতে পারে। হ্যাশট্যাগ দিব, ক্যাপশন দিব, শিডিউলিং করে দিব। কয়দিন ম্যানেজ করবো? 14 দিন। 14 দিনে চার্জ করে কত? 450। তার 8টা অর্ডার আছে বর্তমানে রানিং। 8টা অর্ডার যদি স্ট্যান্ডার্ড হয়, এভারেজে যদি স্ট্যান্ডার্ড ধরি তাও তো কত? 250। 250 ইন্টু 8 করলে কত হয়? তো এখন $2000 বাংলার কত হয়? 2.5 লাখ টাকা। তো একটা গিগ তো না, তার ইনো আরো গিগ আছে। ধরেন আমি তার আইডি যাই, তার তো আরো গিগ হল আছে। এই তো একটা গিগ, অন্য গিগও ওলাখান অর্ডারর। তো অনেক গিগ আছে, ঠিক আছে? এখানে কিন্তু আছে আইল ম্যানেজ ইয়োর টুইটার এন্ড এক্স অ্যাকাউন্ট। আপনি যদি ওখানে যাই, ওগু তো অর্ডার থাকার কথা। এগুলো আছে আরো 8টা টুইটার অর্ডার। এগুলো আছে কি আইল ডিজাইন ক্যাপটিভেটিং সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড ক্যাম্পেইনস। ওগুলো যাই, এগুলো নাই, কি অর্ডার নাই। I will write your legal contract and legal agreement বুঝাই। মানে 8টা 15-16টা তার অর্ডার মিনিমাম আছে, ধরলাম 8টাই আছে, তার লাগে ইনাফ না? যথেষ্ট। ওকে, সো আমরা বর্তমানে আপনারা কি তাই এগুলো পারবা না নি? অবশ্যই পারবা। জাস্ট প্রফেশনালিজম মেনটেন করা আর কমিউনিকেশন করা, মার্কেটিং করা, সেল করা। এখন দেখুন এই কামগুলা কি তাহামরি হে সার্ভিস প্রোভাইড করে, তার রিভিউ আছে দেখি। তার রিভিউ আছে। এটা হচ্ছে লামব্রোস ইন্ডো ডেলিভার্ড এ স্যাটিসফ্যাক্টরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। তো এনহ্যান্সিং দ্য প্রফেশনালিজম অফ ওয়ার্ক কুড এলিভেট দ্য outputs further while collaborating with him was mostly smooth, increasing politeness and communication. আচ্ছা, নর্মালি এই সার্ভিসগুলাত যে একটা ফ্যাক্ট, তোমার কমিউনিকেশনটা, যেমন ধরো আজ থেকে এক সপ্তাহ বাদে হে কিতা পোস্ট করতো, আপনারা একজনে প্ল্যান দিব, বলে আমি তো কালকে ওটা পোস্ট করতাম, সেটা আমার ডিজাইনও আল্লাহ থাকতে হইব, বা ওদিন ওটা পোস্টটা করতাম হইব। তো ও যে তার লাগে আপনি ঠিকঠাক মতো কমিউনিকেশন করতে পাররা, ও বিষয়গুলো ইম্পর্টেন্ট, ওগুলা ইম্পর্টেন্ট। ধরো এখনো দুনিয়াতে অনেক মানুষ আছে যারা ফেসবুকের নাম শুনছে না। আর ইউরোপীয় আমেরিকার মানুষে নর্মালি ফেসবুকে অত বেশি অ্যাক্টিভ থাকে না, তারা অন্যান্য ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকে। ফেসবুকও সব হয়, স্ন্যাপচ্যাটও আর বাদে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকে বেশি, ফেসবুকও সব অ্যাক্টিভ থাকে না হকলে। ফেসবুকের ফিচার্সগুলো অনেকের কাছে পরিচিত নয়, তারার কাছে তারা অত বেশি কমফোর্ট ফিল করে না, অনেক আছে এগুলা। তো এই ক্ষেত্রে তোমার যদি হে ম্যানেজ করে লওয়া সপ্তাহ, আর হে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম ধরো ম্যানেজ করলে তার ইনো ঘন্টা 2 ঘন্টা পার ডে সময় করা লাগবে, মিনিমাম খরচ করা লাগবে। তো হে 2 ঘন্টা সময় স্পেন্ড করিয়া, হে 2 ঘন্টা সময় স্পেন্ড করিয়া নানি ইখানো এখন 2 ঘন্টা সময় স্পেন্ড করিয়া নানি হে যে পয়সা ইনকাম করবো, তার অন্য প্ল্যাটফর্ম হে বেশি ইনকাম করতে পারবো। এর লাগে হে বেসিক্যালি আউটসোর্স করে লয়, তোমার তান্ডে দিলাইব। এখন 2 ঘন্টা ইনো যদি হে কাম করে, তারই কেন তার কিবা নিবাই দিয়ে $2000 লস দিতে পারে, ঠিক আছে, ওগু ম্যানেজ করা দিয়া। সো এর লাগি হে আউটসোর্স করে লইব। ওকে, সো আমরা এই সার্ভিসগুলো দেওয়ার লাগি রেডি আছি বর্তমানে। হুম। হয় হয়, এক্স্যাক্টলি ওইটাই। ওকে, সো এখন আমরা আজকে ক্লায়েন্ট হান্টিং দেখবো, তারা আমরা কিলা ক্লায়েন্ট হান্ট করতাম পারি। আচ্ছা, আমি আমার চ্যাট জিপিটিও লাগবো, আর আমি লগ ইনই করিলাই। এখন ওইলে গাড়ি কিতা আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের লাগে লিড কালেক্ট করা লাগবে প্রথমে, তারপরে আমরা আউটরিচ করবো, ঠিক আছে? এখন আমার লিড কালেক্ট করার লাগে শিট লাগবো। তো আমি প্রথমেই একটা শিট ডট নিউ দিয়ে একটা নতুন শিট ওপেন করে দিলাম। ওকে, সো আমি শিটের একটা নাম দিই কেন, যে ফেসবুক পোর্টফোলিও, সরি ফেসবুক লিডস, কন্ট্রোল এ কন্ট্রোল এক্স, ঠিক আছে, ফেসবুক লিডস। এখন আমার কিতা কিতা লাগবে ইনফরমেশন, যেমন ধর আমি নিলাম বিজনেস
পেজ নেম, পেজের নামটা লাগবো আমার। তারপরে আমি লাগবো গিয়ারি ইউআরএল, তারপরে লাগবো আমি ধরো তার ইমেইলটা নেওয়ার চেষ্টা করবো, তার ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার নিমু, তার যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামটা নিমু, তার যদি টিকটক থাকে নিমু, তার যদি ওয়েবসাইট থাকে নিমু, ঠিক আছে। আদার্স কিছু থাকলে নিলাম না, সমস্যা নাই। আর লিঙ্কডিন যদি চাও নিতে পারো। মানে একই প্রসেসে সব প্ল্যাটফর্মের লাগে ক্লায়েন্ট হান্টিং করা যাবে, একই প্রসেস থাকে। তুমি একবার ক্লায়েন্ট হান্ট করলে উড়ে দি বারবার ইয়ে করতে পারবে। আমি সব কটার একটু কালারিং করিলাই, জাস্ট দেখার সৌন্দর্য লাগে আর কি। আমি ইয়েলো করলাম, দেন অভ্যন্তরে সেন্ট্রাল কইরা দিলাম, সাইজটা একটু বাড়িয়ে দিলাই, আর ছোট্ট বোল্ড করিলাম একটু। ওকে, এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করিলাই, দেন ওগুলো আছে। ওকে, ঠিক আছে। ও পর্যন্ত আমার ওই ইনফরমেশনগুলো আমি নিব। এখন আমার চ্যাট জিপিটিতে আমি লিখলাম যে গিভ মি পপুলার ফেসবুক নিশেস, ঠিক আছে, এন্টার। পার্সোনাল ডেভেলপমেন্টর আছে, হেলথ ফিটনেস আছে, ফুড অ্যান্ড রেসিপি আছে, ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার আছে, বিউটি অ্যান্ড ফ্যাশন। ইটা আলিগারি একটা নিশ, ওগুন্তর নিচে আর সাব নিচ আছে, ঠিক আছে। আমি যদি কই জানাই নি, আরো কইলে আরো দিব, অভাব নাই। বুঝা গেছে? ওকে, এখন আমার যেটা কাম, আমি যে সময় আমি যেহেতু লিড কালেকশনের মানে কাজ করাম, এর আগে প্রথমেই আমার যেটা করা দরকার, লাইক আমার নিশটা সিলেক্ট করা যায়, আমি কোন নিশ হলে কাজ করতাম চাইলাম। এখানে ক্লথিং একটা নিশ, গোল্ড জুয়েলারি একটা নিশ, রিয়েল এস্টেট একটা নিশ, হেলথ ফিটনেস একটা নিশ, ফুড রেসিপি আর একটা নিশ। এখন আপনি দেখেন আপনি কোনটার লাগে কাজ করতে একটু কমফোর্ট ফিল করবা, আপনার কাছে বালা লাগের। এখন ধরেন আপনার লাগের বালা লাগের হয়তো হেলথ অ্যান্ড ফিটনেস লিয়ে কাম করতা, আপনার বালা লাগের হয়তো ট্রাভেল বা অ্যাডভেঞ্চার লিয়ে কাজ করতা, করবা। ধরুন আমি যদি এখন ট্রাভেল বা অ্যাডভেঞ্চার লিখে সার্চ করি, বা ট্রাভেল, আচ্ছা ওটা ওটা কপি করলাম, দেন ফেসবুকে যাইমু, যাওয়ার পরে সার্চ করবো, সার্চ বার আইমু, আমার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার লিখে সার্চ করছি। এখনো সার্চ করছি না, ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার লিখছি, লিখে এন্টার প্রেস করলাম। তখন আপনার সামনে অনেক ট্রাভেলর পেজগুলো আইব, মানে গ্রুপ আইব, পেজ আইব, পোস্ট আইব। আমি কেন পেজেস হয়ে গেলাম, আমার শুধু পেজ দরকার। ওকে, ইগুতে রান চলে, এড রান চলে, এখনো রানিং আছে। এখন যদি ওটা দেখুন ইগুত কিতা আছে, আমি একটু ভিউ করি, এটা আরবি লেখা দেখলাম, এগুলো একটু স্কিপ করলাম। ধরুন ওগু একটু দেখি, আমি ভিজিট করিয়া, এগুলো 33 কে 29 কে লাইক ফলোয়ার্স আছে, তার দেখা যায় পাকিস্তানি টুরিস্ট ভিসা মাত্র 1,000 টাকা। এটা পোস্ট করছে কয়দিন আগে, জুলাই 2600, জুলাই 2100। তারা পোস্ট কিন্তু দেখো এগুলো কোনো ইয়ে নাই, রিয়েক্ট নাই। ওকে, তারা কিন্তু ইগুত রিয়েক্ট তো নাই, বাট ইনো দেখায় নেই 33 কে আর 29 কে লাইক ফলোয়ার্স আছে। মানে অত মানুষ থাকা অবস্থায় পোস্ট একটা দুইটা রিয়েক্ট নাই এখানে। তারার ইগুন যে লাইক ফলোয়ার্স নিচ্ছে এগুলো হয়তো রিয়েল নাই, ফেক হইতে পারে। বুঝা গেছে, বট হইতে পারে। এখন তার হয়তো দেখি আমরা অ্যাবাউট সেকশনে যাই, যার ফলে পেজ ট্রান্সপারেন্সি যাই, ওখানে গেলে তার পেজে বর্তমানে রানিং কোনো অ্যাড আছে কিনা দেখা যাইব। যেমন ইনো হচ্ছে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং এডস, মানে বর্তমানে তার কোনো অ্যাড নাই, রানিংও নাই। এছাড়া ওকে, আবার পোস্ট গেলাম, তার মানে এখন হে যেহেতু পোস্ট করতো স্যার, পোস্ট করে, বা তার এই সার্ভিস আছে, মানে তারা ট্রাভেল মানে এজেন্সি রান করে, এই ক্ষেত্রে তার হয়তো এড এড সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারি, এড ক্যাম্পেইন করে দিতে পারি তারা, অথবা তার পেজটা ঠিকঠাক মতো ম্যানেজ করে দিতে পারি। যেমন ধরো তার পেজের পোস্টগুলা রিচ করেন না, তার পোস্ট ছবি টবি এড করা নাই, পোস্ট করার যেই অপটিমাইজ যে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতি মেনটেন করে তারা পোস্ট করতে পারেন না।
ঠিক আছে? তো তারা আমি সার্ভিস অফার করতাম পারি। এগুলো ধরো বাঙালি একটা পেজ, সমস্যা নাই, আমি নেই লিড কালেক্ট করি, লিড কালেক্ট করবো, তার নামটা কপি করলাম পয়লা, তার উপর থাকি ওই যে ওখান থেকে তার লিড ইউআরএল লিঙ্কটা কপি করলাম। ওকে, এখন তুমি তোমার শিটে আও, উইন্ডোজ বি দিলাম, দেওয়ার পরে তার নামটা দিলাম ওই জায়গা, এরপরে ইউআরএল যেটা ইউআরএলটা কপি করছিলাম উপর থেকে ইউআরএলটা দিলাম। বুঝা গেছে? ওকে, এখন আর কিতে ইনফরমেশন লাগে আমরা একটু দেখি। নিলাম আমার জিমেইলটা লাগবো, লাইক এই যে তার জিমেইল যেটা আছে জিমেইলটা একটু নিলাম, কন্ট্রোল সি, দেন তার ফোন নাম্বারটা একটু নিব, ফোন নাম্বারটা নিলাম। তার অন্য কোনো প্ল্যাটফর্ম যদি থাকতো, ওয়েবসাইট থাকতো আমি নিলাম, মানে আমি নিলাম না আপাতত। ও তার ওকে, এটা ক্লিক করিয়া যেহেতু এটা অতিরিক্ত হয়ে গেছি কোনো ক্লিক করিয়া জাস্ট টেক্সট রেপো গিয়া এটারে ক্লিক করিয়া দিলাম। তার মেইল দরকার, আমি মেইল রাখি কন্ট্রোল ভি, এই যে তার ইমেল যেটা আছে এগুলা ইউআরএলটার প্রয়োজন হলে তুমি বড় করে রাখতে পারো। এই যে ফোন নাম্বার যেটা আছে, এই যে ফোন নাম্বার রাখলাম, বাকিগুলো তার নাই থাকলে রাখলাম অনেক। ওকে, আমি অন্যটা দেখি। তো রিগু বাংলাদেশি, আমি সেইরকম ফিল্টার করতাম, লোকেশনও যাই, আমি সেইরকম বিদেশি পেজগুলো দেখতাম, লোকেশন আইলাম, এটা দেখো পেজেসও আছে, আমরা পেজেস হওয়ার পরে একটা অপশন আছে লোকেশন, লোকেশন আইয়া চৌজে সিটি, আমি ধরো লিখলাম ধরেন লস অ্যাঞ্জেলস, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দেখতাম, অন্য কিতা পেজ আছে তখন দেখা এই যে পেজগুলো কোনানোর বিদেশি লস অ্যাঞ্জেলসর, আর বেশিরভাগ পেজও দেখবো আপনি লাইক কমেন্টস খুব একটা নাই। কারণ আমি ও পেজটা ইন্ডিয়া ট্রাভেল অ্যাডভেঞ্চার এক্সেট্রা ছাড়া সবর অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্রাভেল, ওগুলো দেখি একটু। তারা 2024 পোস্ট করছে, ই লিড নিয়ে তো আমার লাভ নাই, এক বছর ধরে অ্যাক্টিভ নাই, তার মানে হে তার বিজনেস লিয়ে সিরিয়াস নাই। ওগু দেখি পোস্ট করছে 2020, হেও অ্যাক্টিভ নাই, তাইলে আমার লাগতো না এগুলো। ট্রাভেল অ্যাডভেঞ্চার হ্যান না, ওগু দেখি পোস্ট করছে 12 ঘন্টা আগে, দেখানি গতকালকে পোস্ট করছে, গতকালকে পোস্ট করছে, তার মানে ইগু এখন নয়া পেজ খুলছে, সপ্তাহে অ্যাক্টিভেট করছে, তুমি চাইলে তাইলে সার্ভিসটা অফার করতে পারো। আমি ওগুলো নিলাম কন্ট্রোল সি, তার প্রোফাইলের লিঙ্কটা নিলাম কন্ট্রোল সি, দেন তার আমার লাগের আচ্ছা ওগুলো আমি পেস্ট করি আগে, আর পেজের নামটা নিলাম, তার নাম, তার ইউআরএলটা নিলাম, এই যে তার ইউআরএল, যেটা আমি ওই জায়গা থেকে ক্লিক করে দিলাই। ওকে, তারপর তার ইমেল আমি নেই, ধরো তার ইমেলটা হই, এই যে তার মেইল আছে না, এই যে তার মেইলটা নিলাম কন্ট্রোল সি। আর কিতা আছে, আর তো অনেকগুলা ওয়েবসাইট আছে দেখলাম, তো ওয়েবসাইট একটা নেওয়া যায়, আমি ওটা নিয়ে রাখলাম কন্ট্রোল সি দিয়ে রাখলাম। এবার আমি তার ওয়েবসাইটেও যাই, দেখি অন্য ইনফরমেশন পাই কিনা, ওয়েবসাইটে ফোন নাম্বার থাকতে পারে, জাস্ট ক্লিক করে ওয়েবসাইটে গেলাম। ওকে, একদম নিচে যাই, ক্যালিফোর্নিয়া ঠিকই আছে। ওকে, আমার ফোন নাম্বার লাগে না যেহেতু আমার কাছে ইও আছে এই। ওকে, সো আমার ইমেল যেটা আছে আমি ইমেলটা পেস্ট করি, যে ওই যে গাড়ি তার ইমেল, আর তার ওয়েবসাইটও গিয়ে আমার ওয়েবসাইটটা রাখি, ঠিক আছে রাখলাম। আচ্ছা, আমি কয়টা ইনফরমেশন কালেক্ট করলাম, একটা দুইটা তিনটা, মানে যদি তার টিকটক থাকতো অন্য এই সেগুলো থাকতো আমি দেখলাম, মানে আমরা অন্য যাই সব। নর্মালি আমি এখন কিতা করলাম না, লস অ্যাঞ্জেলস দেখছি, তারপরে অন্যান্য সিটি, তো সিটির নাম লিখে আমি হয়তো ইউএস এর সব সিটির নাম জানি না, ইউএসএ ইউএস এর সব সিটির নাম জানি না আমি হয়তো। আচ্ছা, আমি হয়তো ইউএস এর সব সিটির নাম জানি না, তুমি জাস্ট গুগল করলেও পারো ইউএসএ সিটি নেমস,
এখন এককটা দেখি দেখি আপনি ওয়াশিংটন ডিসি, বস্টন, সান ফ্রান্সিসকো, তো জাস্ট মায়ামি তুমি এককটা দেখি দেখি জাস্ট কপি করলে এনে ধরো আমি মায়ামি নিলাম, কন্ট্রোল সি। এখন ফেসবুকও থাকলাম মানে পেজটা লোড লই। আচ্ছা, ফেসবুকও আইলাম মানে আর পরে আমার আগে কেন কিতা আছিল লস এঞ্জেলস লিখে সার্চ করছিলাম, রাইট? এখন জাস্ট আমার সিটিটার নামটা পাল্টাইলাম মানে, ঠিক আছে? এখন জাস্ট লোকেশন আইলাম মানে মায়ামি দিলাম মানে দিয়া এন্টার প্রেস করলাম মানে, এই যে মায়ামি ফ্লোরিডা, ওকে মায়ামি বিচ, ওকে মায়ামি ফ্লোরিডা দিলাম। এখন তখন মায়ামির যে পেজগুলো আছে ওগুলো দেখার, কারণ আমার ও পেজটা আমি একটু ঘুরি ভিজিট করি দেখি পেজের অবস্থা কিতা, মানে এটা কতদিন পোস্ট করছে। বর্তমানে ক্লোজ না, বর্তমানে বন্ধ আছে, ওকে। তারা পেজও লাইক আছে কিতা 800 থেকে 1000, মানে এটা আহামরি যথেষ্ট নাই, বিজনেসও লাগে। এখন তার দেখি অ্যাবাউট সেকশনে যাই, যাও দেখি হে কোনো এড রান করে কিনা, পেজ ট্রান্সপারেন্সি, দেন দিস পেজ নট কারেন্টলি রানিং এডস, তার মানে এড রান করেন না। এখন চাইলে তারে আমি অফার করতাম পারি। তার পোস্টগুলো একটু দেখি যদি, তার পোস্টও কিন্তু হ্যাশট্যাগ উস্টে কিছু এড করা নাই, মানে অত বেশি গুছানো নাই তার পোস্ট, নর্মালি পোস্ট করা। তার মানে হে নিজে নিজেও হয়তো ডিল করে বা কেউ একজনে করেন যে এটা অতটা বুঝে না, ঠিক আছে? এখন তারে আমি টার্গেট করতাম, তার পেজ নেই, নামটা নিলাম, তার পেজর ইউআরএলটা নিলাম, ওকে। নাম নিলাম, দেন পেজের ইউআরএলটা নেই, আমি ক্লিক করে দিলাম, ওকে। তার ফোন নাম্বার আছে না, ফোন নাম্বারটা কালেক্ট করো, কন্ট্রোল সি, দেন এই যে তার মেইলটা নাও নিলাম, তার ওয়েবসাইটও আছে দেখলাম, আর অন্যান্য সাইটও নিয়ে রাখলাম। এখন যাও তোমার শিটও আবার, দেন ইমেলটা রাখলাই, যে মেইল, তারপরে ফোন ইয়া ফোনটা দিলেই পায়, যে ফোনটা পেস্ট হইতো না কারণ প্লাস আছে, এই যে সামনে প্লাস সহ বাকি যেগুলো আছে বাম সাইডে লেফট সাইডে যেগুলো আছে ওগুলো কাটিল, এখন পেস্ট হইব, ওকে। তার যদি ইনস্টাগ্রাম থাকতো এড করাই, কেন ইনস্টাগ্রাম নিলাম মনে, টুইটার থাকলে বা অন্য টুইটার লিঙ্কডিন টিকটক যেগুলো থাকলে ওগুলো নিয়ে রাখলাম মনে হয়তো, বা যদি দরকার লাগতো আমার বেসিক্যালি অতটুকু চালিয়ে যথেষ্ট। তার ওয়েবসাইটটা রাখো, ওকে। তো এই লিগের প্রসেস বেসিক্যালি আমি ওগুলো নিলাম মনে। এখন আপনার কাম কিতা, আপনি নিজ পাল্টাইয়া, ধরো আমি কেন ট্রাভেল এন্ড অ্যাডভেঞ্চার দিছি, আমি যদি এখন জাস্ট আমেরিকাও দেখতাম চাই, তখন তার সিটিগুলোর নাম পাল্টাই দেখলাম না, কান্ট্রি লেখলে হইতো না, সিটি দেওয়া লাগবে। আপনি হয়তো লন্ডন দেখতা, এখন লন্ডনের বিভিন্ন মানে ইংল্যান্ড দেখতা, ইংল্যান্ডের বিভিন্ন সিটি হল দেখলে আনে, জাস্ট লোকেশনের নামটা চেঞ্জ করলে আনে। আবার ক্যাটাগরিত গিয়া চাইলে আরো ক্যাটাগরাইজ করা যায়, বাট আমরা ইনো ক্যাটাগরাইজ করতাম না, লিড কালেকশনের সময় সব জাতের পেজও নিতাম ফার্মো, বুঝা গেছে নি? এখন এখানে আমি ট্রাভেল দেখাইছি, আপনি কেন ক্লথিং দিতে পারো, আমি যদি কেন ক্লথিং দিই, আমি রিয়েল এস্টেট দিলাম, রিয়েল এস্টেট দিলাম, এন্টার। আমি গেলাম ওই পেজেসও, আমি গেলাম লোকেশনে গিয়ে আমি সরি, আমি ওখানেও দিলাম মায়ামি, মায়ামি ফ্লোরিডা। এখন আমি সার্চ করলাম, এখন আমার কাছে যে পেজগুলো আছে মানে হয়তো রিয়েল এস্টেটর পেজ যেগুলো, এগুলো হয়তো ইয়োর মানে ফ্লোরিডার ও টাইপের পেজগুলো ও লোকেশনের। এখন গিয়া দেখো হে পোস্ট করছে আগস্টের 3 তারিখ, অ্যাক্টিভ নাই, এই পেজের তো বালা নাই, যাও গিয়া দেখো এগুর 147 আর 2K ফলোয়ার্স, জুনের 16 তারিখ করছে পোস্ট, জুনের 7 তারিখ করছে, তার রিচুজ না, চাইলে তুমি এর টার্গেট করতে পারো, এর মেসেজ দিতে পারো, লিড আগর লাহান কালেক্ট করতে পারো, বুঝা গেছে নি? ওকে, এখন আমরা লিড কালেক্ট করলাম, তো লিড কালেক্ট করার সময় দুইটা জিনিস দেখবো আমরা, পেজটা অ্যাক্টিভ আছে কিনা, লাইক হে গত 15-20 দিন বা রিসেন্টলি পোস্ট আছে কিনা। এখন 1 বছর আগে পেজটা 1 বছর আগে পোস্ট করছে, এখন পর্যন্ত অ্যাক্টিভ না, 6 মাস আগে করছে অ্যাক্টিভ না, 1 মাস আগে করছে কাউন্টও ধরা যায় মোটামুটি। তারপরেও প্রায়োরিটি দিবে কোনগুলো যেগুলো রিসেন্টলি পোস্ট করে, কোনো একদিন আগে পোস্ট করছে, 2 দিন আগে পোস্ট করছে, এরারে
এরপরে তুমি দেখবা যে তার বিজনেসটা দেখলে তো ফার্স্ট লুকে বুঝা যাইব আমরা যে আসলে বিজনেসটা মানে আসলে অ্যাক্টিভলি রান করে না এমনিও খালি খুলিয়া তুই রাখছে পেজ ওলা খান দেখায় বোঝা যায় না। তার জন্য পুশ টুস থাকে, তার মানে হ্যাঁ সিরিয়াস তার বিজনেস সম্পর্কে। তো ও লিডগুলা কালেক্ট করবা, ঠিক আছে? এখন কালেক্ট করার পরে তারে তো আমার মেসেজ দেওয়া লাগবো। এখন ধরেন আমার লিড কালেকশন করা শেষ, এই পদ্ধতিতে লিড কালেকশন করা শেষ। এখন আমি আপনার আর একটা পদ্ধতি দেখাই, তারপরে কি লাখান মানে আউটরিচ করবা ফরওয়ার্ডটা দেখাই। এখন ধরেন আমি আরেকটা প্রসেস হইল কিতা, আমি যাই যদি ফাইবারও, আবার ফাইবারও গেলাম। আচ্ছা, ফাইবারও আপনি চাইলে এখনো ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ, প্রফেশনালি ক্রিয়েট সেট আপ করার লাগে মানুষে হায়ার করে মানুষজন, বিদেশি মানুষজনে। আমি যদি ওখানে সার্চ করি ফেসবুক, এই যে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ নামে একটা সার্ভিস আছে, যাই আমরা, যার ফলে যদি আমি ওপেন করি দুই একটারে, দুইটা ওপেন করলাম। তার বর্তমানে অর্ডার আছে কয়টা? তো আই উইল ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম বিজনেস পেজ সেট আপ, মানে তার কাছে বর্তমানে সাইটটা আছে, বেসিকও আছে $15, প্রিমিয়ামও আছে $50। তার মানে ফেসবুক পেজ ক্রিয়েট করার লাগে মানুষের সার্ভিস স্টিল নেন। বুঝতে পারছি নি? খালি ক্রিয়েট করা প্রফেশনাল এই সপ্তাহে সেট করে দেওয়া সমান নাই। যে বিজনেস করতে হয় হে চিন্তা করে তার সপ্তাহ যেন প্রফেশনাল থাকে। ওকে, এখন যদি আমি তার একটু স্ক্রল ডাউন করে নিচে আও, নিচে আইলে তার রিভিউগুলো দেখা যাইব, যে মানুষে কাম করে নিচে তার কাছে নে রিভিউ দেখা যায়, দেখা যান নি? তার রিভিউগুলো দেখা যায়। আর এই ক্ষেত্রে আপনি কিতা করবা আমি দেখাই, যে উপরে একটা অপশন আছে মোস্ট রিলিভেন্ট, কোনো ক্লিক করে মোস্ট রিসেন্ট দেন, আর অনলি শো রিভিউস উইথ ফাইলস, যেগুলার ইমেজ আছে, ইমেজ সহ যেন দেখা যায়, কোনো ক্লিক করুন। এখন দেখা যাবে যেগুলোর ইমেজ আছে শুধু ওগুলা। আমাদের অনেকটা ইমেজ আছে, হ্যাঁ এটা কিতা করছে ডিড এ গ্রেট জব, ওকে কোনো ক্লিক করলাম, একটা ইমেজ দেখা যাননি। এখন ওটার একটু পড়া ট্রাই করেন, কিতা এলিটেড এলিট ডিজাইন 5 লেখা মেবি। আমি একটা ফেসবুক সার্চ করে দেখি। এলিট ডিজাইন 5 দেখি আইনে কই আসলাম, ওলাখান একটা ডিজাইন দেখো, এই প্রোফাইল হলে মিল আছে না কিছু, ওটা হইতে পারে এলিট ডিজাইনস, না এটাও নাই। এইগুলোকে মিল পাইছি না, আমি অন্যটা দেখবো। ওকে এগুলো বুঝা গেছে না, এগুলো বাদ। দেখা যায়নি দেখি এটা হচ্ছে গ্রেট সেম ডট এম ক্যারিসন, গ্রেট সেম, ওকে সরি, আইজি মানে ইনস্টাগ্রাম, আইজি মানে ইনস্টাগ্রাম, এফবি মানে যেলাখান ফেসবুক আর কি। ও পেজটা দেখি যে বুঝা যায় বলা, 5 গ্রুপ রেভুলেশনস এলএলসি, 5 গ্রুপ রেভুলেশন এলএলসি, তালিকা সার্চ করো 5 গ্রুপ রেভুলেশন এলএলসি, এন্টার। আমি ইমেজটা আর একটু দেখি ভালো করি। 5 গ্রুপ renovations, renovation group renovations LLC, group 5 group, ওখানে একটু ক্লিক করি, আর renovation তারপরে LLC, এন্টার। যে ওটা লগে মিল হয় না, ইমেজটা দেখো তো একটু, ওই ইমেজ জানি লোগো তো দেখে বোঝা যায়, ওটাও, ওটা যাও,
দেখো তার পেজে লাইক কয়টা আছে 46টা 47টা, জুলাই 28 তারিখ পোস্ট করছে, এই দেখো অত। এখন দেখো এগুলো তো অথেন্টিক। এখন তার লিডটা কালেক্ট করো, নামটা কালেক্ট করো, এখন তার ইউআরএলটা নেও, নিয়ে তোমার শিটে যাও। ধর আমি ওই জায়গাতে রাখলাম ইন্ডোজি, তার নামটা দিলাম, তার পেজের ইউআরএলটা দিলাম, দেন তার মেইলগুলা কালেক্ট করবো আমি, ইনফরমেশন লাইক তার এই যে তার মেইলটা নিলাম, তার ফোন নাম্বারটা নিলাম, তার ইনস্টাগ্রাম আছে দেখায়নি, যে তার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম নিলাম, তার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাও নিয়ে রাখলাম। এখন তোমার আবার শিটে গিয়ে ওগুলারে পেস্ট করো। ইমেল কই, এই যে ইমেলটা দিলাম, দেন ফোন নাম্বারটা, প্লাসটা হাঁটি তুমি কেন আমরা আবার এই যে প্লাসটা হাঁটি দিলাম, দেন তার ইনস্টাগ্রামও আছে, আমি ইনস্টাগ্রামটা একটু পেস্ট করি, এই যে ইনস্টাগ্রাম এটা একটু বড় করিয়া দিলাই। এখন তার ওয়েবসাইটও আছে, এই যে তার ওয়েবসাইট। কয়টা নিয়েছি আমি? একটা নিয়েছি দিলা তার ইকান্তনে। এখন তার ইকানো আরও আছে, কিন্তু এই তো একটা ইমেজ দেখলাম, জাস্ট রিভিউ করছে জেনে যে গিয়ে একটা ইমেজ দেখলাম। ইলা তার শোর ইভেন্টও মারলে, মোরও মারলে আরও আছে। এখন ইলা তো প্রোফাইল একটা নাই, একটা নিলা খান অনেক আছে। তুমি জাস্ট প্রত্যেকের ওখানে ভিতরে আমি ঢুকো, ঢুকলে দেখবাই খাম করের আছে, রিভিউ দেওয়া আছে। এখন যারা ফাইবার তো নে, ফাইবার খান প্রফেশনাল একটা মার্কেট প্লেস তো নে, টেকা খরচ করে ফেসবুকের পেজ ক্রিয়েট করে এলো হয়েছে টেকা দি, এরা নিশ্চয়ই তার বিজনেস সম্পর্কে সিরিয়াস, অবশ্যই তার বিজনেস সম্পর্কে সিরিয়াস। কেউ তার ফেসবুক সম্পর্কে অতটা জানতো না, ফেসবুকও আইসে, কারণ ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, ওখানে কোনো রকম পেজ কিলা ক্রিয়েট করতে সাজাইতে, এটা হয়তো বুঝেন না, লাগে হে আউটসোর্স করছে, অথবা হে জানের জানিনা বুঝিও করছে, প্রফেশনালি ম্যানেজ করার লাগে। এখন হে তো অলরেডি পেজ ক্রিয়েট করে এলো দিছে। এখন তুমি চাইলে তার পেজটা গ্রো করানোর লাগে সার্ভিস অফার করতে পারো। লাইক এই যে তার পেজটা দেন কইলা যে ওকে তুমি তো বিজনেস করতে চাইলে, তোমার লাগে তো 40টা 50টা লাইকস তো আর যথেষ্ট নয়। এবার দেখি অ্যাবাউট সেকশনে যাই, দেখি হে কোনো অ্যাড রান করে কিনা। ট্রান্সপারেন্সি যে হে কোনো অ্যাড রান করেন না, দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং এডস, হে কোনো অ্যাড রান করেন না। ওকে, সো ওলাখান তুমি দেন লিড কালেক্ট করবাই। ফাইবার তনে যেগুলারে লিড কালেক্ট করবে ওলাখান ইমেজ থাকি, এগুলা মানে অথেন্টিক, পাশাপাশি এরা প্রফেশনালও। এখানে আগে ফয়লা স্ট্র্যাটেজি দেখান দেখাইছি, ফয়লা যে স্টাইল আমরা দেখাচ্ছি, ইলা হয়তো দেখা গেছে ক্লায়েন্টে মানে হে কুলিয়া রাখছে নিজে নিজে কুলছে অনেক সময়, বা হে সিরিয়াস নাই বিজনেসের প্রতি, টেকা টুকা স্পেন্ড করে ইউজ টু নাই, কারণ ই মানুষ ইউজ টু কিন্তু টেকা টুকা দি খাম করাইয়া, ঠিক আছে। এখন আমরা তার লাগি মানে তারে আউটরিচ করবো। কতক্ষণ আমরা কিতা দেখলাম, দুইটা স্ট্র্যাটেজি দেখলাম, ফাইবার থাকি আর সার্চ করি ফেসবুক থাকি, দুইটা স্টাইলে আমরা কিতা করতাম পারি, লিড কালেক্ট করতাম পারি। কিতার লাগি? সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের লাগি। এখন এই যে লিডগুলা কালেকশন করছি, এগুলো চাইলে আমি সবসময় ইউজ করতাম পারবো। তুমি দেখবা এখন যদি আমি ফেসবুক পাইছি, ইনস্টাগ্রাম পাইছি, আমি তার ইনস্টাগ্রাম প্রোফাইলও যাই, তার ইনস্টাগ্রামও একই অবস্থা। এখন চাইলে তার আমি ইনস্টাগ্রামের সার্ভিস অফার করতাম পারি না নি, তোমার ইনস্টাগ্রামটা গ্রো করার দরকার। এখন তার ধরো ওয়েবসাইটও গেলাম, তার ওয়েবসাইট আমি যে সময় এসইও কিলিমু, দেন আমি তার ওয়েবসাইটের এসইও লাগে অফার করতাম পারি, বলে তোমার ওয়েবসাইটে এসইও করো, তোমার র্যাঙ্ক আনো অডিট করিয়া, ঠিক আছে নি। ইনো খালি হে ইনস্টাগ্রাম আছে, এটা কোনানো আছে স্ট্রিট, ওকে বুঝা গেছে নি। ওকে, এখন ইলা তো আমরা একটা কথা নালা বাছি বাছি করবো, কালেকশন করবো, আমরা একটা দেখিয়া দেখাইলাম, প্রসেসটা তো সমানো। ওকে, এখন তার লাগে আমার ইয়ে করা শেষ, লাইক লিড কালেকশন করা শেষ। এখন দেখো তুমি তার লাগে মার্কেটিংটা কিলাখান করতে পারো, তারে কিলাখান এলাকা আউটরিচ করবা, ও প্রসেসটা আমরা এখন দেখো। বেসিক্যালি আউটরিচ করার লাগে আমার যেটা করা লাগবে, প্রথমেই ধরো আমি এখন একদিন বইলাম বা 2 দিন বইলাম, তুমি খালি লিড কালেক্ট করলা, তোমার শিটও লিড কালেক্ট করলা, লিড কালেক্ট করা আছে, এখন তুমি আউটরিচ করবা, তুমি আবার শিটও আইলা, মনে করো ওগুলো লাগে তুমি আউটরিচ করবা। তুমি তার অন্য ক্লিক কইরা তার পেজও যাও, তো
তো আউটরিচ করার সময় অনেকেই অনেক স্টাইলে আউটরিচ করে। সো আমরা যেটা করবো একটা প্রুভেন স্ট্র্যাটেজি ফলো করবো, যেখানেও আমরা একটা ক্লায়েন্টর বা একটা বিজনেসের পেইন পয়েন্টগুলো সিলেক্ট করবো আগে বা করবো ডিসকভার করবো, এরপরে ওগুলাখানে রিজলভ করা লাগবো, একটা টেম্পটেশন দিব মানুষের, এরপরে তার লাগি একটা সার্ভিস অফার করবো। ঠিক আছে, আমরা একটু করার ট্রাই করি। আমরা রিপোর্ট শিট বানাইমু পয়লা। কিতা করবো? রিপোর্ট শিট বানাইমু। আমি ডক্স, আমি যদি ডক্স ডট নিউ করি একটা পেজ ওপেন করলাম। ওকে, এই পেজের এই বিজনেসের নাম কিতা 5ইও, আমি এটা কপি করি, দেন তার নামটা দেই। ওকে, সো আমি এখানে জাস্ট একটা নাম দিই তার, ধরো অডিট রিপোর্ট ফর, তার বিজনেসের নামটা দিলাম। ঠিক আছে, জাস্ট নাম দিলাম। এখন আমি শিটও এলাম, আইয়া ওখানেও নামটা পেস্ট করি, ওটার পুরোটা সিলেক্ট করলাম, দেন এটার একটু বোল্ড করিয়া দিই, একটু সাইজটা বাড়িয়ে দিলাম, আর একটু কালার টালার করিয়া তুমি সুন্দর হবে আর কি। ঠিক আছে, চাইলে ফন্ট চেঞ্জ করে, আমি আর করলাম না, ওগুলাখান রইল। এন্টার দেও, আমি কেন জাস্ট ক্লিয়ার ফরম্যাটিং করে দিলাম বর্তমানে। আচ্ছা, এখন দেখো আমরা তার লাগে কি লেখানো রিপোর্ট শিটটা বানাইতাম পারি। আমি যাইমো তার শিটও এলাম, আবার এই যে তার লিঙ্কর থ্রুতে যাইমো ফেসবুকও আসি বর্তমানে। এখন দেখো প্রথমেই দেখো তারে আমি একটা স্ক্রিনশট লইমু, তোমার অলরেডি লাইট শট গুলো ইনস্টল করা লাগবে, আমি দেখিয়ে দিছি। আর গ্রুপও তোমরা লাইট শটের লিঙ্কটাও দিয়ে দিলাম, অনেকেই জানো, না জানলে ইউটিউব ওটা দেখে নিবে, অথবা আমার হই আমি দেখাই দেবো। জাস্ট স্ক্রিনশট লও ওখানোর। আর এই যে লাইক ফলোয়ার্স দেখাইয়া দাও, দেখাই নি? তার ওই যে ইন্ট্রো যেটা আছে ওটা আরো সুন্দর করে লেখা যাইতো, ওটা দেখাই দাও। কভার ছবি যেটা আছে, কভার ছবি একটু দেখিয়ে দাও। এখন এই যে ওখানে একটা তীর চিহ্ন আছে, তারা দেখিয়ে দাও তো লাইক ফলোয়ার কম, তো কভার ছবিটা আর একটু ভালো করা যাইতো। তোর ওই যে ইন্ট্রো যেটা আছে ওটা আরো ভালো করা যাইতো। এখন ওটারে এই যে আহ, ওখানে একটা অপশন আছে সেভ করলে তো তোমার পিসি সেভ করতে পারো, আর একটা অপশন আছে কপি করলাই, কপি করার পরে তোমার ওটি ছিটাও, আর তারপরে ওখানে থাকলাই। আচ্ছা, এখন দেখো আমরা তো এটা কপি করে আনছি, কপি করা আছে, আমি একটা নিচে নামাই, ওটারে নামাইয়া কন্ট্রোল ভি দিয়া পেস্ট করলাম, এটারে ইমেজটারে পেস্ট করলাম। এখন উপরে তুমি চাইলে ওখানে লিখতে পারো, এটা দিয়ে নিচে নামাই। এখন ওখানে চাইলে তুমি একটু লিখে দিতে পারো। আচ্ছা, এখন ধরো আমরা তার যেটা করছি পোস্ট এঙ্গেজমেন্টের লাগে একটা স্ক্রিনশট নিচ্ছি, রাইট? আও, তারপরে কন্ট্রোল ভিডিওটা পেস্ট করে দাও। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা ইনো রিপোর্ট শিট বানানোর সময় প্রতিটা পেজে একটা করে ইমেজ রাখাও যথেষ্ট। তুমি কন্ট্রোল এন্টার প্রেস করে ওটারে নিচে লই আইও। ওকে, দেন তুমি ওটা সম্পর্কে একটা ব্রিফ দাও, আমি ক্লিয়ার ফরম্যাটিং করলাম। ওকে, এখন তারা কইলা যে ইউর, ওকে, সো এখন তারা আমরা কি তার ধরো এঙ্গেজমেন্ট তো তার একবারে কম, তখন তুমি তার এঙ্গেজমেন্ট লইয়া তুমি কিছু কথা কইতে পারো যে ওকে, ইউর পোস্ট এঙ্গেজমেন্ট ratio is not good. If you want to uplift your business online, you must increase your audience and engage engage with them.
আমি এটার সাইডে ইয়ে করতাম পারি, তো বোল্ড করে দিলাম। দেন আমার এখানে একটা পেজ ব্রেক নেই, কন্ট্রোল দিয়া এন্টার, নতুন একটা পেজ নিলাম। এখন আমি আবার একটা পেজে যাইমু গিয়া। এখন দেখাইমু তারে কিতা দেখাইমু আমি, যে তার পেজে তো কোনো রান করেন না, এড রান করেন না, রাইট? তো এখন আমি আইমু গুগলে গেলা সার্চ করবো এডস লাইব্রেরি, ADSLIVRARY, এই যে এডস লাইব্রেরি লিখে সার্চ করবা। তারপরে প্রথম যে ওয়েবসাইট আছে ওখানে যাইবা, তার পেজের নাম কিতা, নামটা একটু কপি করে রাখো, কন্ট্রোল সি, দেন এড লাইব্রেরি যাও। যাওয়ার পরে কেন আমরা, এটা কোন দেশের, আমেরিকান নানি, তার কান্ট্রি দাও ইউনাইটেড স্টেটস, আর এড ক্যাটাগরির মধ্যে দিবা অল এডস। দেন তার পেজটা এখানে নর্মালি এডস লাইব্রেরি কিতা, তোমার মেটার যত এড আছে এডর সব ইনফরমেশন ওখানে থাকে, মেটার বা ফেসবুকের ইনস্টাগ্রামের যত এড আছে সব ওখানে ইনফরমেশন থাকে, সব এড এখানে দেখা যায়। ওকে, তুমি চাইলে কেন নিশ লিখে সার্চ করতে পারো। ইনো কিতাব হচ্ছে সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার। তুমি চাইলে ডিরেক্টলি অ্যাডভার্টাইজার খেও পেজে যদি অ্যাড রান করে ওগুলো অ্যাডভার্টাইজার। আর যদি তুমি চাও যে এমনি কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করা, যেমন ধরো এখানে ক্লথিং একটা কিওয়ার্ড, এটা একটা নিশন নাম, তো ওগুলো লিখেও সার্চ করতে পারো। আমি যদি কেন ক্লথিং লিখি, দেখো ক্লথিং রিলেটেড পেজগুলো আমার সামনে দেখাইবো, ঠিক আছে? তো আমি কেন ক্লথিং পেজ দেখতাম চাইলাম, আমি আমার ডিরেক্টলি ও পেজও এড রান হলে কিনা ওখানে দেখতাম চাইলাম, উইন্ডোজ ভি, দেন আমি ও পেজের নামটা দিলাম, এরপরে এন্টার প্রেস করি। এটা দেখা জিরো রেজাল্ট, মানে এই পেজে কোনো অ্যাড রান নাই। পুরোটার একটা স্ক্রিনশট লো, দেখাও তারে ইউনাইটেড স্টেট, তার জিরো রেজাল্টস, আর ইগু বেসিক্যালি কিতা যে মেটা। ওকে, দেখা দাও একটু তার পেজের নাম, তার জিরো রেজাল্টস, এই যে কপি করো। ওকে, ওকে, এর আগে আমি যেটা করতাম পারি, ওকে এর লাইব্রেরি এর আর আগে আমি ধরো এই একটা তো কপি করে রাখলাম। এখন প্রথমে ওটা করে দিবাই, মানে তারটা রিপোর্ট করে দিবাই, পয়লা কম্পিটিটর যারা আছে এর একটা দিবাই। যেমন ধরো এখানেও তার যে বিজনেস রিয়েল এস্টেট বিজনেস, মানে ইয়োর রিয়েল এস্টেট না, এটা কি তার রিয়েল এস্টেট আছে নানি, গরর নানি রিয়েল এস্টেট আছে তো, রাইট? ওকে, তো রিয়েল এস্টেট আছে, এখন তার আমি কিতা করতাম স্যার, আমি কোনো কিওয়ার্ড কিতা নিশ কিতা, যেমন ধরো রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, ইএস টি এ টি রিয়েল এস্টেট। এখন এই ক্ষেত্রে তুমি কিতা করবা, রিয়েল এস্টেট লিখে তার নিশটা লিখে, এখন ক্লথিং হইতো ক্লথিং, যদি হইতো জুয়েলারি, যদি হইতো তোমার কেন পার্সোনাল কোচ তার অলিগারি কিওয়ার্ড। এখন এন্টার প্রেস করো। আমরা কোনো আছি ইউনাইটেড স্টেটও অল এডস রাখছি, কিওয়ার্ড কি তার রিয়েল এস্টেট। দেখো রিয়েল এস্টেটের উপরে কত মানুষে এড রান করে ইউনাইটেড স্টেটও, 50,000 মানুষে, 50,000 রেজাল্ট আছে, 50,000 মাইন্সে কথা দিত না, 50,000টা এড আছে বর্তমানে রানিং। এখন তুমি ওটা একটা স্ক্রিনশট নাও, এই যে ইউনাইটেড স্টেট দেখে দাও, রিয়েল স্টেট অলিগারি তার নিশন নাম, এই যে অত মানুষে এড রান করেন। এখন তুমি ওটারে কপি করো, অডিট রিপোর্টটাও তারপরে লেখো কম্পিটিটর, কম্পিটিটরস রিপোর্ট। ওকে, এখন আমি এটারে তুলে দিলাম যে দেয়ার আর কত কিওয়ার্ড, দেয়ার আর কত হাজার আসলে কেন 50,000 নানি, পঞ্চাশ হাজার রানিং ads, on United States, in United States
in the United States on this niche, তারপরে দুইটি ইনভার্টেড কমার মধ্যে রিয়েল এস্টেটটা দিলাম, অন দিস না দিয়া অন ইয়োর নিশ দিলাই, ওটার একটু বোল্ড করে দিলাম, অন ইয়োর নিশ, আমি ওটার একটু বোল্ড করে দিলাম, দেখা যায় নাথিং এলস, ঠিক আছে। ওকে, এরপরে ছবি যেটা কপি করছিলাম এই যে ওটা পরিবর্তনে দিলাম 50,000 রেজাল্টের যেটা আছে ওটা। ওকে, তুমি চাইলে ওটার একটু নিচে রাখতে পারো, এন্টার দিয়ে একটু নিচে নামাও, আর যে ওটারে দল্লায় দইরিয়া ধরো মাঝখানে দিলে আর কি দেখতে আর একটু বেটার লাগবো, আর গ্যাপটা একটু বাড়িয়ে দিলে ও, আর এখানেও ও দিলে। তো তুমি চাইলে ওটার আর একটু দৌড়িয়া এই যে ওই জায়গাটা কি বুলেটিন এড করে দিতে পারো ওলাখান, দেখতে আর একটু বেটার লাগবো, ঠিক আছে। তো আমি ওটা ওগুন ধরে করলাম ওলাখান, বুলেটিন এড করে দিলে দেখতে বেটার লাগবো, ওটারও আমি সামনে নিলাম। ওকে, আর এগুর কালারটা আমি আর একটু চেঞ্জ করিয়া অন্য কালার দিতাম, লাইক অথবা একটু মান্দা কালার দিয়ে দিচ্ছি, এটা ধরো ও কালার দিলাম, আর এগুলোর ফন্টটা আমি একটু চেঞ্জ করে দিয়া ঠিক আছে। ওকে, অথবা বাড়ি একটা ফন্ট দিই, ইম্প্যাক্ট দিলে এলাম, ইম্প্যাক্টও বেশি করে যায়, ওটা রাখলাম। ওকে, সো তারিখের আমি কিটা দেখাইলাম, এখন কম্পিটিটরটা দেখলাম, এখন আমি কন্ট্রোল দিয়া ব্রেক করি পেজটা, এখন দেখি তারে ইয়োর মেটা এড রিপোর্ট, মেটা অ্যাডস রিপোর্ট, কথাটারে তুমি একটু ইয়ে করো, বোল্ড করাতেই আছে, একটু আগলাহান কালার করলাম, সাইজ একটু বাড়িয়ে দিলাম, এর আমি সেন্ট্রালও দিলাইলাম। ওকে, তারপরে তার তো হে কোনো ইয়ার রান করছে না, রাইট, আমি উইন্ডোজ বি আমার আগে তো কপি করে রাখছিলাম না, তো তুমি চাইলে পরবর্তীতে কপি করতে পারো, সমস্যা নাই। পয়লা দিলে দিলা দেখাইলে খাটটা কম্পিটিটরটা, তারপরে থার্ডটা হে যেন কোনো ইয়ার রান করেন না, এরপরে তুমি কইয়া দিলে যে ওকে ক্লিয়ার ফরম্যাটিং, ইউ আর ওকে ইয়োর ধরো ইয়োর পেজ currently are not running any ads, আমি কথাটার একটু সুন্দর করে সিলেক্ট করবো, করার পরে বোল্ড করিয়া দিলাইমু, প্রয়োজন হলে লেখার সাইজ আর একটু বাড়িয়ে দিলাইমু, আর ওই যে ওখান থেকে বুলেটিনটা অ্যাড করে, সরি কেন বুলেটিন অ্যাড করছি, চেক লিস্ট এন্ড হয়ে গেছে, তো আমি কেন এই যে বুলেটিন অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন আমার অলমোস্ট ডান, এখন আমি চাইলে ওটারে আর কিতা করা যায়, যেমন ধরো এগুলো তো সাদা, আমি চাইলে পেজের কালারটা একটু চেঞ্জ করতাম, আমার কালার চেঞ্জ করার লাগে ফাইলেও যাইমু, যাওয়ার পরে এই যে এখান থেকে পেজ সেটআপও যাইমু, পেজ সেটআপটা কি এই যে এখানে সাদা পেজ কালার আছে, সাদাটা কি তুমি চাইলে অন্য একটা কালার দিলাইতে পারো, লাইক আমি যদি ধরো আমি ও কালার দিলাম, ওকে, ধরো ওলাখান করিয়া দিলাম, ঠিক আছে। ভিজিবিলিটি একটু বেটার লাগবো, অথবা তুমি সাদাও রাখতে পারো, ঠিক আছে। ধর পেজের কালার আমি চেঞ্জ করলাম না, সাদাও রাখলাম, আর দেখি অন্য মান্দা একটা কালার দিই, কড়া কালার দেওয়া যেত না, ব্যাকগ্রাউন্ডের কালার আবার কড়া দেওয়া যেত না, কড়া দিতে খারাপ লাগবো। ওকে, সো ক্লাস আমি কন্টিনিউ করতাম পারবো কারেন্ট গেলেও, বাট তোমরা দেখতে না আর কি। আচ্ছা, সো ওই লিখে আমার অডিট রিপোর্ট মানে তৈরি করা হয়েছে, ঠিক আছে। সো আমরা অডিট রিপোর্ট পর্যন্ত থাকলো, যদি মানে আমরা পরবর্তীতে ও রিপোর্ট শিট সহ ক্লায়েন্টকে আমরা মেসেজ দিব, ঠিক আছে, ই ক্লাস ও পর্যন্ত।
তো আমরা রিপোর্ট শিটটা ডাউনলোড করিলাই ফাইলও যাইমু ফাইলও যাওয়ার পরে ডাউনলোডও ক্লিক কইরা পিডিএফ ফরম্যাটে আমরা ডাউনলোড করিলাম মানে ঠিক আছে পরবর্তীতে আমরা আউটরিচর লাগি ওগু এড কইরা তারপরে সাবমিট করলাম মানে তো ই ক্লাস উপরন্ত থাকলো